বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় পদার্থের অবস্থা, এই অধ্যায়ের 4.2 ব্যাপনের একটি অংশ তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট এবং গুরুত্বপূর্ণ হওয়ায় তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, যাতে তোমরা তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া বিষয়টি খুব সহজে বুঝতে পারো। বলা হচ্ছে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। তোমরা একটি গ্লাস কিংবা স্বচ্ছ কোনো পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে যদি ড্রপার দিয়ে 1-2 ফোঁটা নীল রং ফুড কালার দাও, তাহলে দেখবে নীল রংটি গ্লাসের পানিতে ছড়িয়ে পড়ছে। 4.4 দেখো 3টা ফ্যানেল নেওয়া হয়েছে। এইগুলোর নাম ফ্যানেল, কাঁচের পাত্র হয় যেগুলো রসায়নের ল্যাবে পাওয়া যায়। এখানে পানিতে নীল রঙের দ্রবণের ব্যাপন দেখানো হচ্ছে। নীল রংটি গ্লাসের পানিতে যে ছড়িয়ে পড়ছে সেটাই মূলত এখানে দেখানো হয়েছে। ধীরে ধীরে সমস্ত পানির রং নীল রঙে পরিণত হবে, অর্থাৎ নীল ফুড কালার কণাগুলো ব্যাপনের মাধ্যমে বিকারের সমস্ত, এটা ফ্যানেল দেওয়া উচিত ছিল, এটা বিকার না, যদিও বা তোমাদের বইতে এটা মিস্টেক করেছে। এখন এই ফ্যানেলের চারপাশে ছড়িয়ে পড়ে। শীতল পানিতে প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে, কিন্তু গরম পানিতে সেটি ঘটবে খুব দ্রুত। এখন দেখো নীল রংটা যে পানির মাঝে ছড়িয়ে যাচ্ছে, এমন ধরনের কাজ বিভিন্ন রং মিস্ত্রিরা প্রতিনিয়ত করে থাকে। অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু এভাবেই রসায়নের ব্যবহার আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে চলেছে। এটা মূলত তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়ার কারণে হয়। এখানে যদি ব্যাপন প্রক্রিয়া বিষয়টি না ঘটতো, তাহলে কিন্তু রং কখনোই পানির সাথে মিশতো না এবং সমস্ত পানির মাঝে ছড়িয়ে পানির রংটি নীল হতো না। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমাদের মনে যদি বিজ্ঞান বিষয়ক কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা বোঝো না বা তোমাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে। তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।